আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে এক দুষ্টু বুড়ি কষ্ট দিতেন, সেই কাহিনী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৌদি আরবে তায়েফে অবস্থিত বুড়ির বাড়ি। তায়েফে ভ্রমণের সময় এক বৃদ্ধা নারী রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম এর যাত্রাপথে কাঁটা বিছিয়ে রাখতেন, যা বর্তমানে একটি মসজিদ ও দর্শনার্থী স্থান হিসাবে পরিচিত। এটি মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তায়েফে অবস্থিত। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন, সেই পথে কাঁটা বিছিয়ে রাখতেন এক বিধর্মী বুড়ি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেন, তাই তাকে অপছন্দ করতেন। সেই কারণেই সেই বুড়ি নবীকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। নবীর পায়ে কাঁটা ফুটে দেখে বুড়ি খুশি হতেন, সেটাই ছিল বুড়ির উদ্দেশ্য। প্রতিদিন নবীর পথে কাঁটা বিছিয়ে রাখতেন, সেই কাঁটা নবীর পায়ে ফুটলে তিনি ব্যথা পেতেন। সেটা দেখে বুড়ি মজা পেতেন এবং দূর থেকে দেখে হাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের কাঁটা তুলে পথ থেকে দূরে ফেলে দিতেন, যাতে তা অন্যের পায়ে না লাগে। এভাবে বেশ কিছুদিন পর নবীজি দেখলেন যে তার চলার পথে কোনো কাঁটা বিছিয়ে নেই। সেটা দেখে তিনি অবাক হলেন এবং খোঁজ নিয়ে জানতে পেলেন বুড়ি খুবই অসুস্থ। তখন তিনি বুড়ির বাড়ি গেলেন এবং বুড়িকে সেবা যত্ন করে সুস্থ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবতা দেখে বুড়ি খুবই লজ্জিত হলেন এবং সে ইসলাম গ্রহণ করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ হল মানব জীবনের জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ নির্দেশনা। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের মানুষ। শত্রুদের প্রতি তিনি কঠোর হতেন না, বরং ক্ষমা করে দিতেন। তিনি সমাজে জাতি ধর্ম নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা করেন, নারীর মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেন। এবদা পেটে পাথর বেঁধে তিনি দিন কাটাতেন এবং নিজের কাজ নিজেই করতেন। তিনি গাছ লাগাতেন, পরিবেশ রক্ষা এবং পশু পাখির প্রতি দয়া প্রদর্শন নির্দেশ দিতেন। তিনি কখনোই অশ্লীল কথা, অভিশাপ ও মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না। সুতরাং এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম যে কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় বিনা কারণে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে অবশ্যই এর ফল ভালো হবে। সুতরাং কেউ কষ্ট দিলে তার প্রতিশোধ না নিয়ে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাহলে অবশ্যই ভালো একটা ফল পাওয়া যাবে। তো গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।